الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম মুসল্লিন ইকরাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পবিত্র মাস অতিবাহিত করার পরে শাওয়াল মাসের প্রথম জুমাতে আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত সময়ে জামে মসজিদের মধ্যে একত্রিত করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটা মাস আমরা ইবাদতের মধ্যে কাটাইছি, যথাসাধ্য আমরা ইবাদত করেছি। আমাদের শরীরে যতটুকু শক্তি ছিল অতটুক শক্তি ব্যয় করে আমরা পুরো মাহে রমজান আমরা ইবাদতের মধ্যে কাটাইছি এবং রমজান মাসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রকার গুনাহ থেকে বেঁচে থেকেছি। কারণ রমজান মাসে এমনি শয়তান বেঁধে রাখা হয়। আবার দ্বিতীয়ত রমজান মাস হলো আমলের মাস। প্রতিটি কাজে আমল, সাহারি, ইফতার অর্থাৎ রমজান কেন্দ্রিক বহুত আমল মুসলমানদের বৃদ্ধি হয়ে যায়। তো রমজান মাস অতিবাহিত হয়েছে, তো রমজান মাসে যে আমলগুলো করেছি এই আমলগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। রমজান পরবর্তী এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করার কারণে রমজানে আমরা যে আমলগুলো করেছি এই আমলগুলো নষ্ট হয়ে যাবে, এমন কোনো কাজ করা যাবে না। এই কারণে প্রতিটি কাজ করতে হলে আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে এই কাজটা করার মাধ্যমে বিগত রমজানে যে আমলগুলা করলাম আমলগুলা নষ্ট হবে কিনা। এই কারণে প্রতিটি কাজ চিন্তা ভাবনা করে করা উচিত, যাতে আমার কোনো কর্মের কারণে কোনো কাজের কারণে রমজানের কোনো আমল নষ্ট না হয়ে যায়। সূরা নাহাল কোরআনুল কারীমের একটা সূরা, এই সূরার 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই সময়কালের একজন বৃদ্ধা মহিলা, মক্কার মধ্যে ছিল বৃদ্ধা মহিলা। এই মহিলার কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুতা গোছাইতো। একটা ববিন না কি বলেন আপনারা, সুতার টিপ থাকে না, ববিন বা যে আপনারা বলেন না কেন যা কিছু, তো এখানে সুতা পেঁচাইতো। সকাল থেকে শুরু করতো বিকাল পর্যন্ত সুতা পেঁচাইতো। পেঁচানোর পরে সুতাগুলো জমা করার পরে বিকাল বেলা এই সুতাগুলো আবার কেটে কেটে টুকরো করে নষ্ট করে দিত। আবার পরের দিন আবার সুতা গোছাইতো।
এইভাবে তার সারাটা জীবন শুধু এই কাজই করে যেত। অর্থাৎ সকাল থেকে সুতা গোছানো শুরু করত, বিকেল বেলা আবার সেই সুতাগুলো কেটে টুকরো টুকরো করে দিত। তো আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাতাত গজলাহা, তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা নাকি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সুতা গোছায়, এরপরে বিকেল বেলা আবার ওই সুতা কেটে টুকরো টুকরো করে দেয়। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই পরিশ্রম করলে এই পরিশ্রমের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, সম্পূর্ণ সময় তার ব্যর্থ, নষ্ট। তাহলে ওই মহিলার যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সুতা গোছানোর কোনো মূল্য নাই, রমজান মাসে আমরা যে আমলগুলা করেছি, এই আমলগুলা করার পরে রমজানের পরবর্তী যদি আমরা আবার গুনাহের কাজে লিপ্ত হই, তাহলে ওই রমজানের আমলেরও কোনো মূল্য নাই, মূল্যহীন হয়ে যাবে। এই কারণে রমজান পরবর্তী সময়ে আমাদেরকে গুনার ভিতরে লিপ্ত হওয়া যাবে না। সূরাতু মুহাম্মাদ, কোরআনুল কারীমে একটা সূরা, সূরার নাম হলো সূরা মুহাম্মাদ। এই সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। এই ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করিও না, আমল নষ্ট করিও না, বরং আমল নষ্ট না করে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলেই তোমাদের আমল হেফাজত থাকবে, তোমাদের আমল নষ্ট হবে না। সূরা মায়েদা এই সূরার 5 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, অনেক কাজ আছে যে কাজের মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়। তার মধ্যে কিছু কাজ হলো, আল্লাহ তাআলা বলেন সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে অর্থাৎ ঈমান থাকা অবস্থায় কুফরের ভিতরে লিপ্ত হয়, এই ব্যক্তির আমলগুলা বরবাদ হয়ে যায়। আমরা প্রত্যেকে ঈমানদার, ঈমানদার বলেই তো রমজানের রোজা রেখেছি, রমজানের সমস্ত আমলগুলো আমরা করেছি। এই ঈমানের সাথে ঈমান থাকার পরও যদি আমরা কোনো গুনাহের কাজে লিপ্ত হই, তাহলে আমাদের আমলগুলা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতে কথাই বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, ঈমান নিয়ে যে ব্যক্তি কুফরের ভিতরে লিপ্ত হয়, এই ব্যক্তির আমলগুলোও বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফাকাদ হাবিতা আমালু, পরিপূর্ণভাবে আমল তার নিষ্ক্রিয় হয়ে যায়, শেষ হয়ে যায়। ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরপারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়, সে আর লাভবান হতে পারে না। এই কারণে আমাদের আমল যাতে নষ্ট না হয় এমন কোনো কাজ করা যাবে না। সূরা জুমার, কোরআনুল কারীমে একটা সূরা, এই সূরার 65 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাহলে আমরা জানলাম 1 নম্বর কুফরি করার কারণে আমল বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা শিরক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে শিরক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণেও তার ইতিপূর্বে সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে ওহী প্রেরণ করি, জিবরাইল আমিনের মাধ্যমে আমি আপনার কাছে ওহী পাঠাই। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যারা অতিবাহিত হয়েছে যে সমস্ত নবী রাসূল, তাদের কাছেও আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহর নবী, আপনি যদি কোনো শিরক কর্মকাণ্ডে লিপ্ত হন, তাহলে আপনার পূর্বে যে আমলগুলো আছে, যা কিছু আপনি আমল করেছেন, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আমরা একটা প্রথমে জানলাম কুফরি কর্মকাণ্ডের কারণেও আমলগুলো বরবাদ হয়ে যায়।
দ্বিতীয় নম্বর আয়াত থেকে আমরা জানলাম কোন শিরকি কর্মকাণ্ডে যদি আমরা লিপ্ত হই তাহলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে। এই কারণে রোজা পরবর্তী আমাদের যে দিনগুলি কোনোভাবেই রমজানের আমল নষ্ট হয় এমন কোনো কাজের ভিতরে লিপ্ত হওয়া যাবে না, খুবই সাবধান থাকতে হবে। আরেকটা বিষয়, রমজানের পরবর্তী 6টা রোজা, শাওয়াল মাসের 6টা রোজা। রমজান মাসে আমরা 30টা রোজা সম্পূর্ণ করেছি, 30টা রোজা রেখেছি। তো রমজানের পরবর্তী শাওয়াল মাসে 6টা রোজা, এই 6 আর 30 কত হয়? 36। আমরা আমাদের সময় আমরা যে আমলগুলো করি, আমরা শেষ নবীর উম্মত হিসাবে প্রতিটি আমল, একটা আমল করলে কয়টা সওয়াব? 10টা। এক একটা নেকির পরিবর্তে কয়টা সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দিবে? 10টা দিবে। তো রমজানের 30 রোজা আর শাওয়াল মাসের 6টা রোজা, এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণন দেন তাহলে হয় কত? 360। যদি কোনো ব্যক্তি রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখার পরে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, কেমন যেন সে সারা বছর রোজা রাখবে। আল্লাহর নবী এই কথাই তিনি বলেন, মুসলিম শরীফের 2648 নম্বর হাদিস, 2648 নম্বর হাদিস মুসলিম শরীফ। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামুদ দাহরি কুল্লিহি, কেমন যেন এই ব্যক্তি সারা বছর রোজা রাখলো। তাহলে রমজানে 30টা রোজা যেহেতু আমরা রেখেছি, আর এই 6টা রোজা রাখতে কি অনেক কষ্ট হবে? এই 6টা রোজা রাখার জন্য অনর্গল লাগাতার রোজা রাখতে হবে না, বরং শাওয়াল মাসের ভিতরে যে কোনো 6টা দিন রাখলেই হয়ে যাবে। লাগাতার যে রাখতে হবে এটা জরুরি না। এখানে একটা মাসালা আমাদের সামনে চলে আসে, সেটা হলো মহিলাদের ব্যাপার। অর্থাৎ তারা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক মাসে কি হয়? অসুস্থ হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অসুস্থ হয় এই মহিলারা। এখন তাদের বিষয় হলো রমজান মাসে যেহেতু যে রোজাগুলো তারা রাখতে পারে না, কাজা রোজা, এই কাজা রোজার এখন এই শাওয়াল মাসের 6টা রোজার আগেও রাখতে পারে, পরেও রাখতে পারে। তবে উত্তম হলো আগে রমজানের কাজাগুলো আদায় করে পরবর্তী শাওয়ালের 6টা রোজা রাখা। যদি কেউ এটা না করে, বরং আগে শাওয়ালের 6টা রোজা রাখলো, এরপরে ওই রমজানে যেই অসুস্থতার কারণে রোজা ছেড়ে দিয়েছে, এই রোজাও যদি পরবর্তী রাখে, অর্থাৎ শাওয়ালের 6টা রোজা রাখার পরে রাখছে, তাতেও কোনো সমস্যা নাই, তার রোজা হয়ে যাবে। যেহেতু এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কি অসুস্থতাটা কারো ব্যক্তিগত কোনো কারণে নয়। এটা হলো মাসআলা। তাহলে আমরা শাওয়াল মাস চলতেছে, 6টা রোজার খুবই গুরুত্ব দেব। এরপরে আমরা আসি, রমজান মাসে শয়তান বন্দী ছিল, যার কারণে আমরা অধিক পরিমাণ গুনাহ করতে চাইলেও করতে পারি নাই। ভিতরে একটা ভয় কাজ করছে, রমজান মাস চলতেছে, এই গুনাহের ভিতর লিপ্ত হওয়া যাবে না। এখন কিন্তু সেই শয়তান আর কি নাই, বন্দী নাই, শয়তান খোলা উন্মুক্ত অবস্থায় আছে। সূরা ফাতির আয়াত 6 আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের বন্ধু নয়, বরং শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে বন্ধু হিসেবে নয়, বরং শয়তানকে শত্রু হিসেবেই গ্রহণ করো। শয়তানকে বন্ধু হিসেবে তুমি কাছে টেনে নিও না, বরং শয়তান তো আমার শত্রু, সে তো আমার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, সুতরাং সে আমারও দুশমন। এখানে শয়তানকে বন্ধু হিসাবে নয়, আল্লাহ বললেন শয়তান তোমাদের শত্রু, শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তোমাদের জন্য চিরন্তন দুশমন। সুতরাং দুশমনের কাজ হলো তোমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে তাদের যে অনুসারী আছে জাহান্নামীগামী, তারা সেই জাহান্নামের দিকে তোমাদেরকে নিয়ে যাবে। তারা কোনোদিন চাবে না তুমি ভালো কাজ করে
ভালো কোনো আমল করে তুমি জান্নাতের দিকে অগ্রসর হও, শয়তান কোনোদিন এটা চাবে না। আপনার শত্রু যেমন কোনোদিন চায় না যে আপনি আস্তে আস্তে ভালো চলেন, সমাজের ভিতরে ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো খাবেন, ভালো পড়বেন, ভালোভাবে ঘোরাফেরা করবেন, আপনার শত্রু যেমন এটা চায় না, ঠিক তেমনই ভাবে শয়তান হলো আমাদের প্রত্যেকের জন্য দুশ্মন। বনি আদমের প্রত্যেকের জন্য দুশ্মন। শয়তানও কোনোদিন চাবে না যে আমি আপনি ভালো কাজ করে জান্নাতের পথের দিকে অগ্রসর হই, রমজান মাসে ওই আমলগুলো ঠিক থাকুক, শয়তান এটা চাবে না। শয়তান সবসময় অনর্গল চেষ্টা করতেছে কিভাবে আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে সেই জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। সূরা আরাফ আয়াত 27 আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা মিন সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে বনি আদম, হে আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যাতে তোমাদেরকে কোনো সময় পথ থেকে, সঠিক পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করতে না পারে, সঠিক পথ থেকে সরাইতে না পারে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন নাকি তোমাদের আব্বা আম্মাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, নাকি দেয় নাই? প্রত্যেকে আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানি। তারা আমাদের রূহানি কি আব্বা আম্মা। আল্লাহ তাআলা বলেন, এই শয়তান যে তোমাদের নাকি চিরন্তন দুশমন, এই শয়তান তোমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল ধোঁকা দিয়ে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা মিন সাওআতিহিমা। শুধু তাই নয়, বরং এমন একটা ফল খাওয়াইছিল যেই ফল খাওয়ার কারণে উভয়ের পোশাক খুলে গেছে, শরীর থেকে উলঙ্গ হয়ে গেছে, একে অপরের লজ্জার স্থান দেখতে পায়, এমন একটা ফল তারা খাওয়াইছে। কে খাওয়াইছে? শয়তান। সে আমাদের চিরন্তন দুশমন, আমাদের সেই রূহানি আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা মিন সাওআতিহিমা। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনাহুম। এই শয়তান সে তোমাদের সামনেই আছে, পিছনে না, তোমাদের সামনে। ইন্নাহু ইয়ারাকুম, সব সময় তোমাদেরকে লক্ষ্য করে, তোমাদেরকে দেখে। কোথায় থাকো তুমি, কোথায় যাও, কোথায় তুমি কি করো, সব কিছু শয়তান তোমাদের সামনে থেকে কি করতেছে? পরিপূর্ণভাবে তোমাকে আয়ত্তাধীন করে রেখেছে। তুমি কোথায় কি করো সবকিছু বেষ্টন করে দেখতেছে শয়তান। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। এমন ভাবে শয়তান তোমাকে দেখে, তুমি শয়তানকে কোনোদিন দেখতে পারবে না, শয়তানকে তুমি দেখতে পারবে না। এরপর আল্লাহ বলেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। এই শয়তানকেই আমি বন্ধু বানিয়ে দিয়েছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে না, রাসূলের দ্বীনকে যারা মানে না, তাদের জন্য এই শয়তানকে আমি বন্ধু বানিয়ে দিয়েছি। তাহলে যারা ভালো কাজ করে, ঈমানের উপরে সবসময় যারা অবিচল থাকে, শয়তান তাদেরকে টার্গেটে রাখে। কিভাবে সঠিক পথ থেকে দূরে সরানো যায়, জাহান্নামের পথের দিকে নিয়ে যায়, সব সময় শয়তান তার দৃষ্টিতে রাখে। আর যারা শয়তানের অনুগামী হয়, শয়তানের কথা যারা শোনে, তাদেরকে জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। আর শয়তান তাদেরই বন্ধু যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, তাদেরই শয়তান বন্ধু। শয়তান মুমিন বান্দার কোনোদিন বন্ধু হতে পারে না। মুমিন বান্দার বন্ধু তো হবে আল্লাহ, মুমিন বান্দার বন্ধু তো হবে আল্লাহর রাসূল। শয়তান কোনোদিন মুমিন বান্দার বন্ধু হতে পারে না। সূরা বাকারা আয়াত 257 আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের বন্ধু। আর আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তার বন্ধুদেরকে অন্ধকারের পথ থেকে টেনে বের করে আলোর পথের দিকে পথ দেখায়। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর,
আল্লাহ যার বন্ধু হয়ে যায়, আল্লাহ যার বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক তাকে সেই গুরাচ্ছন্ন নিমজ্জিত অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথের পথ দেখায়। আর যারা কুফরি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি যারা করে, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তানের কাজ হলো আলোর পথ থেকে টেনে বের করে অন্ধকার পথের দিকে নিয়ে যাওয়া। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারাই হলো জাহান্নামের অধিবাসী, আর এই জাহান্নামের ভিতরে তারা আজীবন থাকবে। এই জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ। কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি। এই যে ঈদ চলে গেল, একটা সপ্তাহের ব্যবধানে আজকে কত মানুষ বাবা হারা, কত মানুষ মা হারা, সন্তান হারা। পত্রিকার নিউজ দেখেন, প্রতিদিন দুর্ঘটনা, প্রতিদিন বিপদ। কোথাও আগুন লাগে, কোথাও ট্রেন বাস সংঘর্ষ, কোথাও বাস উল্টা পানিতে পড়তেছে। এই যে দুর্ঘটনা, প্রতিনিয়ত শুধু মানুষ মারাই যাচ্ছে। এখানে হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি নেই। হায়াতের কোনো গ্যারান্টি নাই। যতটুকু সময় আছে, এতটুকু সময়ের মধ্যে আমাদেরকে সেই আল্লাহ তাআলার অনুগত করে, রসুলের প্রতিটি বিধান মেনে, আল্লাহর প্রতিটি হুকুম পালন করে, ইহকাল পরকাল উভয় জগতে আমাদেরকে সেই আল্লাহ পাকের সফলতা আর সান্নিধ্য অর্জন করে আমাদেরকে পরকালে পাড়ি জমাতে হবে। এ কথা ভাবার সুযোগ নাই। সবে মাত্র আমার বয়স 30, সবে মাত্র আমার বয়স 35, বিবাহ করব, ছেলে হবে, মেয়ে হবে, দাদা হব, নাতি হব, শ্বশুর হব। কত আশা, মানুষের আশার কোনো শেষ নাই। এই আশার ভরসায় থেকে কোনো লাভ নাই। কত আত্মস্বজন এই যে ঈদকে সামনে রেখে তারা দুনিয়া থেকে চলে গেল। কোনোদিন তারা কল্পনা করেছিল এই দুনিয়া থেকে তাদেরকে যাইতে হবে? কোনোদিন তারা কল্পনা করে নাই, ভাবেও নাই। ঠিক রমজানে যে আমলগুলো করেছি, সেই আমলগুলো আমাদেরকে ভালোভাবে ধরে রাখতে হবে, যাতে কোনোভাবেই এমন কোনো গুনাহের কারণে যাতে আমাদের আমলগুলো বিলুপ্ত না হয়। শুধু তাই নয়, রমজানে আপনারাও দেখেছেন, শুধু আমি দেখি নাই, মুসল্লির সংখ্যা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল, অনেক বেশি ছিল। তারা কি বাহির থেকে, সেই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে এসেছিল, নাকি আপনাদের গ্রাম থেকে, আপনাদের ঘরবাড়ি থেকে, নাকি রমজান মাস কেন্দ্রিক আপনারা ভাড়া করে সেই দূর থেকে মুসল্লি নিয়ে আসছিলেন? হ্যাঁ, তো কি ভাড়া করে মুসল্লি আনছিলেন আপনারা? ভাড়া করে কিন্তু আনেন নাই। আপনাদের ভিতর থেকে কি হয়েছিল? বের হয়েছিল। ওই সমস্ত ব্যক্তিরা কোথায় আছে? আপনাদের ভিতরে আছে, লুকিয়ে আছে। তাদেরকে দিনের কথা বোঝান। শুধু মাস, ওই রমজান মাস শুধু আল্লাহ তাআলা ইবাদতের মাস না, ওই একটা মাস শুধু আল্লাহর ইবাদতের মাস না, বরং 12টা মাস আল্লাহ ইবাদতের মাস। 12টা মাসে আল্লাহর হুকুম আমাকে আপনাকে সাড়া দিতে হবে। শুধু একটা মাস আল্লাহ পাকের ইবাদত করবো আর 11টা মাস মুছে তেল দিয়ে ঘুমাবো, তা কিন্তু নয়। সারা বছর আমরা সেই রসুলের মহাব্বত আর ইশক, ভালোবাসা আমাদের ভিতর জাগ্রত হয় না। যখন 12ই রবিউল আউয়াল আসে, রসুলের ভালোবাসা আর মহাব্বত আমাদের উতলায় ওঠে, উতলায় ওঠে। এখন কি করব কোনো কাজ পায় না, কোনো কাজ পায় না। এখন কি কাজ? খিচুড়ি রান্না করো, এখন খিচুড়ি রান্না করতে হবে, হালুয়া রান্না করতে হবে, এই সেই। অথচ সারাটা বছর, সারাটা মাস আমাদের সেই রসুলের ইশক আর ভালোবাসা আমাদের ভিতর জাগ্রত হয় না। এই কারণে শুধু ওই রমজান মাস কেন্দ্রিক আমল না, বরং সারা মাস, সারা বছর প্রতিদিন 5 বার যেই আল্লাহ পাকের যেই নামাজ, সেই নামাজের প্রতি আমাদেরকে সজাগ হতে হবে, যত্নবান হতে হবে।